আমি তেমন রান্না পারি না, তবে আজকে একটা ভর্তা, যেহেতু শুটকি লাভার সেহেতু একটা শুটকি দিয়ে একটা ভর্তা করছি। সে ভর্তাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভর্তাটা এত মজা লাগছে যেটা বলার মতো নাই। একটু অন্যরকমভাবে কি বলবো, এটা চিংড়ি মাছ ফ্রাই ভর্তা নাকি বালাচাও। বালাচাও আমি এরকম দেখছিলাম করে, তো ওনারা হয়তো আরও সুন্দর করে করে অন্যভাবে করে, কিন্তু যেগুলো মনে আছে আমি এরকমভাবে করছি। তো সেই জন্য আমি নিয়ে নিছি কিছু কুচি করা পেঁয়াজ, কুচি করা রসুন, কয়েকটা শুকনা মরিচ আস্ত, শুকনা চিংড়ি মাছ এবং সাধারণ লবণ আর ভিট লবণ। ওনারা দেখছিলাম আমি ভিট লবণ দেয়, অনেক দিন আগে দেখছিলাম, সে জিনিসটা আজকে আমি ট্রাই করলাম। ভিট লবণটা হয়তো বা কোনো স্বাদের জন্য দিয়েছে এটা, আমরা সাধারণত ভর্তাতে কেউ কখনো ভিট লবণ দিই না, ওনারা দিছিল। তো একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, সেখানে তেল দিলাম অনেকটা, ফ্রাই করবো সবগুলা। শুটকিটা আমরা বা ভর্তাটা আমরা কিন্তু এরকম ফ্রাই করে করি না, এই ভর্তাটা এরকম। পেঁয়াজগুলা দিয়ে দিলাম, পেঁয়াজগুলো একদম ফ্রাই করলাম, প্রথমবার তো পেঁয়াজগুলা তেমন মানে একটু আগে নামানো দরকার ছিল, বেশি হয়ে গেছে, লাল লাল লালটা মানে কালো কালো ভাব চলে আসছে, লাল লাল থাকতেই নামায় নেওয়ার দরকার ছিল। বেশি হয়ে গেছে, পরের বার এরকম হবে না আর। আগুনটা একটু বেশি ছিল তাই এরকম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আস্তে আস্তে রসুন কুচিগুলা। রসুন কুচিগুলো আবার এরকম হয় নাই, ঠিক মতোই হয়েছে, পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারি নাই প্রথমবার। রান্নাটা কেন জানি আমার কাছে খুব কষ্ট মনে হয়, এখন একটু একটু করি, করতে করতে এখন দেখা যায় পারি একটু, আগে তো কিছুই পারতাম না। তবে এই ভর্তাটা করে আপনারা কেউ স্বাদের একটু তফাৎ বা একটু কম বেশি হবে এটা ভাইবেন না। আমি প্রথমবার কম কইরা ভুল করছি, আরও বেশি করার দরকার ছিল এটা। আস্তে আস্তে মরিচগুলাও দিয়ে দিলাম, মরিচগুলো ভাজা হয়ে গেছে। তারপর দিলাম চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে গরম পানিতে ধুয়েছি, গরম পানিতে ধুয়ে সেটা রোদে শুকায় একদম মচমচা করে রাখছি, তাই আমার এখন আর ভেজাল করতে হয় না। আর এটা যদি সাথে সাথে ধুয়ে দেওয়া হয় তাহলে সেটা এত হয় না, মচমচা হয় না, শুকনাটা যেরকম মচমচা হয় এরকম মচমচা হয় না, চুপসে থাকি চিংড়ি মাছটা। এই দেখুন ভাজার পর কি সুন্দর একটা লুক আসছে, বেরেস্তা সব বেরেস্তা হয়ে গেছে গা। তারপর মরিচগুলো আস্তে আস্তে নিয়ে যখন মচমচা হয়েছে মরিচগুলো প্রথম ভাজলে কিন্তু সেটা মচমচা হয় না, একটু পর মচমচা হয়। তারপর লবণ দেওয়া দিলাম, দুই ধরনেরই, বিট লবণটাও দিলাম এবং সাধারণ লবণটাও দিলাম। সরিষার তেল দিলাম, যেহেতু আগে তেল দেওয়াই সবগুলা ভাজা, এই জন্য সরিষার তেলটা একটু কম দিলাম। দিয়ে যে মাখানোর পর এই লুকটা আসছে, তখন গ্রানে আমার এত ভালো লাগছিল, মনে হয়েছিল আমি এখনই খাই। তো রোজা ছিলাম বলে খাইতে পারি নাই, কিন্তু তারপরে আমি ওই সেটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখছিলাম। পরে যখন আমি গরম ভাত দিয়ে এটা খেলাম, অমায়িক মজা, এত মজা লাগছিল এটা যেটা বলার মতো নাই। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এটা। বাই বাই।